এসআইআর খুবই ভালো জিনিস। ইলেকশন কমিশনের এই উদ্যোগকে সমর্থন করি, কারণ একটাই, আজকে আমরা এই সমস্যার মধ্যে পড়লেও আগামী প্রজন্ম এই সমস্যার থেকে যে সুরক্ষিত থাকবে বলে আমার বিশ্বাস। তাই এসআইআর হওয়া অবশ্যই প্রয়োজন। হ্যারাসের শিকার হয়েও এসআইআর প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন মুসলিম যুবক শেখ তৌফিকের। বারবার নির্বাচন কমিশনের স্তুতি আওড়ালেন তিনি, আর তার জেরেই জোর সমালোচনা শুরু হয়েছে। আর হালে একেবারে যেন জল পেয়েছে বিজেপি, আর তা নিয়েই সরগরম হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি একাধিকবার রাস্তায় নেমে প্রতিবাদ সহ নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত ছুটে গেছেন। এসআইআরের জেরে অগণিত মানুষের প্রাণ গিয়েছে। নথি ভুল থাকার কারণে বারংবার হিয়ারিং ক্যাম্পে দৌড়ে যেতে হয়েছে সাধারণ মানুষকে। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরও সরব হতে দেখা গিয়েছে। সম্প্রতি বীরভূমের সিউড়িতে এসআইআর ইস্যুটি ঘিরে রাজনৈতিক চাপানোতর তীব্র আকার নিয়েছে। বারবার ভিন্ন ভিন্ন নথিপত্রে ভুল হওয়ার অভিযোগ উঠলেও সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা শেখ তৌফিক প্রকাশ্যে এসআইআরকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তার বক্তব্য, তিনি সাঁইথিয়া বিধানসভার একমাত্র একজন ভোটার। তার বাবা 2022 সালের ভোটার লিস্টে নামের পদবি আগে পরে থাকার কারণে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন। প্রথমবার তার ফর্ম রিটার্ন আসে, দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করার পরে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়। এতে করে হ্যারাস হতে হয়, কিন্তু তারপরেও বিরক্ত না হয়ে তিনি এসআইআর এর প্রশংসা করেন। বলেন, যেটা খুবই ভালো জিনিস। ইলেকশন কমিশনের এই উদ্যোগকে সমর্থন করি। কি বলছেন মুসলিম যুবক শেখ তৌফিক, শুনবো। আমি সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত দমদমা পঞ্চায়েতের নিমপলসি গ্রামের একজন বাসিন্দা। আমার বাবার 2002 সালের ভোটার লিস্টে নামের পদবিটা আগা পিছনে থাকার জন্য এসআইআরের জন্য যখন আমি ফর্ম ফিল আপ করি, তখন প্রথমবার আমার ফর্মটা কিন্তু রিটার্ন আসে। দ্বিতীয়বার আবার ফর্ম ফিল আপ করার পর কিন্তু সেটা তৃতীয়বার হিয়ারিংয়ের জন্য কিন্তু আবার রিটার্ন আসে। তো এই যে রিটার্ন আসা, বারবার এই যে হ্যারেস্ট হওয়া, এটার সত্ত্বেও এসআইআর যে একটা ভালো জিনিস, এটা যে ইলেকশন কমিশনের একটা ভালো উদ্যোগ, এটাকে আমি সমর্থন করি। কারণ হচ্ছে একটাই, যে আজকে আমরা নিজেরা এই প্রবলেমের মধ্যে দিয়ে এগিয়ে গেলেও এবং এই সমস্যার সম্মুখীন হলেও আগামী প্রজন্মরা এর থেকে যে সুরক্ষিত থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ আজকে যদি আমরা একটু পরিশ্রম করে কাগজগুলোকে ঠিক করে নিই, তাহলে আগামী দিনে কিন্তু এই সমস্যাটা আর হবে না। আর এসআইআর অতি অবশ্যই প্রয়োজন আছে, এটাকে আমি সমর্থন করি। তার এই মন্তব্যকে ঘিরে জেলা জুড়ে চর্চা শুরু হয়েছে। একদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়কে ভুল বুঝিয়ে নিজেদের ভোট ব্যাংক শক্ত করার চেষ্টা করছে। বিজেপির এক স্থানীয় নেতা বলেন, বাংলার মুসলিম হোক বা সনাতনী, হিন্দু, সকলেই এখন পরিস্থিতি বুঝে গিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে মানুষই এর জবাব দেবে। কি বলছেন কৃষ্ণকান্ত সাহা, শুনবো। তৃণমূলকে এখন বর্তমানে বাদ দিয়েছে মুসলমানরা এসআরকে নিয়ে কোনো কিছু ভাবছে না। ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমানরা এসআরকে স্বাগত জানাচ্ছে। বরং মুসলমানরা সবচেয়ে এসআর হওয়াতে সবচেয়ে বেশি খুশি নন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নিচু স্তরের যারা পাথরের টাকা খায়, কয়লার টাকা খায়, ওরা মনে মনে ভাবছে যে তৃণমূল যে পরিমাণে ছাপ্পা ভোটে জিতে মৃত ভোটারদের ভোট দিয়ে দেয়, সেটা এবারে তারা বঞ্চিত হবে। তাই তাদের কাছে এটা আশ্চর্য বলে মনে হচ্ছে। তাই আমরা মনে করি পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে রাষ্ট্রবাদী মুসলমানরা তারা এসআইআরের পক্ষে আছে। তৃণমূলকে এবার মুসলমানরা বিসর্জন দেবে, কারণ রাষ্ট্রবাদী মুসলিমরা তারা বুঝে নিয়েছে যে মুসলমানদিকে কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। তাদেরকে কেবলমাত্র ভোটের জন্য প্রত্যেক জায়গায় মারামারি এবং কি বিভিন্ন জায়গায় তারা লেঠেল বাহিনী হিসাবে ব্যবহার করে। তাই রাষ্ট্রবাদী মুসলমান, ভারতীয় মুসলমানরা এসআইআর এর পক্ষে আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সরাসরি প্রতিক্রিয়া দিতে রাজি নয়। এই নিয়ে আমাদের কলিগের কি রিপোর্ট, দেখাবো। শান্তনু রিপোর্টে কি উঠে এলো। নির্বাচনের মরশুমে এসআইআর আর এই এসআইআর কে কেন্দ্র করে নানান রাজনৈতিক জল্পনা যেমন তুঙ্গে উঠেছে একের পর এক। সাথে দেখা গিয়েছে যে এই এসআইআর কে রাজ্যের যে শাসক দল রয়েছে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে, নির্বাচন কমিশনকে একের পর এক কিন্তু
বিঁধেছেন, নিশানা করেছেন, কটাক্ষ আক্রমণ করেছেন। বারবার বীরভূম জেলা অনুব্রত মণ্ডল তিনি যে সভাগুলোই করেছিলেন জানুয়ারি মাসে, সে প্রত্যেক সভাতেই তিনি কিন্তু বারবার নলহাটি হোক, মুরারি হোক বা যে কোনো অঞ্চল হোক, তিনি কিন্তু এই এলাকাগুলিতেই বারবার মঞ্চে যখন বক্তব্য রেখেছেন তিনি বারবারই বলেছেন এটি মুসলিমদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, কারণ মুসলিমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়। এই ধরনের মঞ্চে যখন প্রকাশ্যে বলেছে, রাজনৈতিক শোরগোল যেমন দেখা গিয়েছে, সাথে সাথে একটা এখানে কিন্তু দেখা গেল সিউড়ির 1 নম্বর ব্লকের একজন বাসিন্দা তিনি কিন্তু বলছেন যে এসআইআরকে তিনি সমর্থন করছেন, এবং কোন জায়গা থেকে দাঁড়িয়ে এসআইআরকে সমর্থন করছেন না, তার বিভিন্ন নথিতে কিন্তু ভুল রয়েছে। মানে কারণ হচ্ছে যে এসআইআর আহ, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম থেকে ওঠানো থেকে যে লাইনে দাঁড়িয়ে যে সকল প্রক্রিয়াগুলি সম্পূর্ণ মধ্যে দিয়ে তার অনেক ডকুমেন্টসের বিভিন্ন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এসআইআর এর জন্য লাইনে দাঁড়ানো বা বিভিন্ন যে কাজগুলি হয়েছে তার অনেক কিছু নথিতে ভুল রয়েছে। সেই ভুল থাকা সত্ত্বেও তিনি কিন্তু ঠিক করছেন এবং সঠিক নথিপত্র জমা দিয়ে আবারও কিন্তু রীতিমতোই দেখা যাচ্ছে তিনি কিন্তু সম্পূর্ণ করেছেন এসআইআর প্রক্রিয়া। তবে উনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে তিনি কিন্তু যখন বলছেন যে এসআইআরকে আমরা সমর্থন জানাচ্ছি, আর এই নিয়েই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। সিউড়ির এই ঘটনা একেবারে বিজেপি বানাম তৃণমূল, কারণ দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডল হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা যারাই বীরভূমে এসেছেন, বীরভূমে এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন, বিএলওদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন, এসআইআরকে একেবারে বাংলার বুকে এসআইআর যেন অভিশাপ বলে বারবার কটাক্ষ আক্রমণ করেছেন। দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকেও আদালতে হাজির করেছেন, নিজে হাজির হয়েছেন, আইনজীবী পেশায় ভূমিকায় পালন করেছেন এই এসআইআরকে নিয়ে, সব প্রসঙ্গকে নিয়ে। রীতিমতো এক কথা বলা যেতেই পারে যে এই এসআইআর বাংলার বুকে নির্বাচনের আগে একেবারে হাড়হিম করে দিয়েছে। বারবারই দেখা গিয়েছে যে বারবারই তৃণমূল নেতৃত্ব বারবার বলে গেছে যে এটি একটি এসআইআর মূল চক্রান্ত, মুসলিমকে বেছে বেছে করা যাবে না, তাদেরকে টার্গেট করা হচ্ছে। একই সঙ্গে ইলামবাজারে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, অভিজিৎ সিংহ, বীরভূম জেলার যে তৃণমূল নেতৃত্বটা রয়েছে তারা সকলেই বলেছেন যে কোথায় রয়েছে বীরভূমে রোহিঙ্গা, তারপরে বাংলাদেশি, আপনারা বেছে বেছে মুসলিমদের টার্গেট করছেন। এই ধরনের মন্তব্য কিন্তু বীরভূমের তৃণমূল নেতাদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে এসআইআর প্রসঙ্গে বারবার কিন্তু উঠে এসেছে। কিন্তু সামনে এই যে সিউড়ির ঘটনা, সিউড়ি যে একজন মুসলিম ব্যক্তি, সেই মুসলিম ব্যক্তি যখন এসআইআরকে সমর্থন করছেন একেবারে, আর এই সমর্থন ঘিরেই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে এখান থেকে। তবে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে, তবে তৃণমূলের তরফ থেকে তারা জানাচ্ছে, তৃণমূলের বীরভূম জেলা যে তৃণমূল নেতৃত্ব রয়েছে প্রসঙ্গে তারা বলছে যে কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি এগুলি চক্রান্ত ষড়যন্ত্র করছে। তবে বিজেপির এই চক্রান্ত ষড়যন্ত্র কেউ না হিন্দু না মুসলিম কেউই পাশে থাকবে না। 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে জোড়াফুল জয়ী হবে। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী হবেন, এই তারা বলেছেন। তবে এসআইআরকে ঘিরে, এসআইআরকে সমর্থন জানিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিজেপি একদিকে, তৃণমূল একদিকে, একেবারে রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়েছে। একেই কেন্দ্র করে একেবারে শোরগোল বীরভূমের রাজনীতিতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।